আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহর বাসা থেকে 100 এবং 200 কোটি টাকার যে একটি অভিযোগ পাওয়া গেছে, সেটি ঢাকা পোস্ট থেকে আপনাদের সকলের সামনে এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও সংগঠক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহর বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে দাবি। ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হচ্ছে তা নিতান্তই ভুয়া কি সত্য এ বিষয়ে তথ্য যাচাইকারী রিউমার স্ক্যানার একটি প্রতিষ্ঠান তারা পর্যবেক্ষণ করে দেখেছে। এই তথ্যটি আসলে কি ভুয়া নাকি সত্য এ বিষয়ে একটু পরে বলছি। তার আগে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে যে দাবি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম, এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দামি রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিস আলমের বাসায় 200 কোটি টাকা পাওয়া গেছে এবং হাসানাত আব্দুল্লাহর বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। রাজনীতি শুরু করা, অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতে দেখা যায়। বিষয়টি যাচাইয়ের পরবর্তী অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ গত 19 অক্টোবর অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহুব মিল পাওয়া গেছে। জানা যায়, বক্তব্য প্রদানকারী এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম। ভিডিওটির 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দামি রাখতে পারবে না। চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে এবং হাসানাত আব্দুল্লাহর বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। সে রাজনীতির বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই নেতৃত্বে দিতে পারত না। মূলত তিনি সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহর বাড়িতে 100 কোটি এবং 200 কোটি টাকার যে একটা অভিযোগ পাওয়া গেছে সে কথা বলেনি, বরঞ্চ তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এ বিষয়ে উল্লেখ করেছেন। এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না। পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট যে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র সার্জিস আলম কিংবা হাসানাত আব্দুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধার করে বা এরকম তথ্য খুঁজে পায়নি। বিশেষ করে রিউমার স্ক্যানার, ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান, তাদেরও রিপোর্ট যে না, বিষয়টি নিতান্তই ভুয়া এবং